চেষ্টা করেন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা সম্পূর্ণ পশ্চিমা ফ্রেমিংয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা। আপনি দেখেন আজকে আপনার বাচ্চাকে বলেন, তার মাথার মধ্যে আপনি কি জানেন এই যত আধুনিক বিজ্ঞান এর মূল উৎপত্তি কি পশ্চিমা থেকে? আপনি তো এটাই মনে করেন, আপনি এটাই পড়ছেন, কারণ পুরো শিক্ষা ব্যবস্থা পশ্চিমা ফ্রেমিংয়ের মধ্যে আছে, পশ্চিমা ফ্রেমের মধ্যে। ওখানে মুসলিমদের কোনো ইতিহাসের ঐতিহ্যের কোনো স্থান নাই। আপনি আরো আশ্চর্য হবেন, আরে বাবা এই যে মাউন্ট এভারেস্ট বলে না, এই আচ্ছা এই জায়গায় বহু আদিবাসী ছিল না আগে? খেয়াল করেন কিন্তু কথা, বহু আদিবাসী ছিল, তাদের আঞ্চলিক নাম ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত পিরিঙ্গিরা সাদা চামড়ার লোকেরা যতক্ষণ এটা দেখে নাই ততক্ষণ এটা আবিষ্কার হয় নাই। যখন তারা দেখছে তখন এটা আবিষ্কার হয়েছে, তখন এটা জ্ঞান হয়েছে, তখন এটা ইলম হয়েছে, এর আগে হয় নাই। আমেরিকা বহু আদিবাসী ছিল না, ততক্ষণ পর্যন্ত আমেরিকা আবিষ্কার হয় নাই, যখন এরা আবিষ্কার করছে তখন এটা আবিষ্কার হয়েছে, তখন এটা জ্ঞান হয়েছে, এর আগে জ্ঞান হয় নাই। আপনি আমার বাচ্চারা শুনলে হাসবে, তাদের মাথার ভিতরে ঢুকানো আসছে যে সব কিছুর মূল হলো সভ্যতা সংস্কৃতি সব আসছে পশ্চিম থেকে, অথচ ইসলাম বলে সভ্যতা আসছে নবীদের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে। আমরা কি জানি? তো এখানে যেখানে সংস্কৃতি হলো পশ্চিমা, যেখানে শিক্ষা ফ্রেমিং হলো সম্পূর্ণ পশ্চিমা কেন্দ্রিক, এখানে একজন হুজুর অবশ্যই সে তার দায়িত্ব পালন করবে, তবে এটা মনে রাখেন সেই দায়িত্ব কখনো চূড়ান্ত ফলাফল আনবে না। এটা আপনার মাথায় রাখতে হবে, এটা আপনার সন্তুষ্টি রাখতে হবে যে একজন হুজুর দ্বারা কখনোই পুরো সমাজের চেঞ্জিং সম্ভব না। যদি সম্ভব হইতো মাদানী জীবনে রাসূলুল্লাহ রাষ্ট্র পাওয়ার আগে তো মক্কা পুরো বিজয় করে ফেলতে পারতো, পারছে? ইতিহাস আপনারা কি জানেন? পারছে? পারে নাই। জি পারে নাই। এই বিষয়ে আরো অনেক বিস্তারিত কথা আছে। দেখেন আজকে কয়েকটা উদাহরণ দিই, আপনি জানলে অবাক হবেন। এই যে বর্তমানে আমরা যে সার্জারি করি, আধুনিক সার্জারি, এটার সর্বপ্রথম কি পশ্চিমারা এটার কৌশল আবিষ্কার করছে? না, আপনি জানেন না, আপনার বাপদাদারা করেছে। সর্বপ্রথম যিনি একজন মুসলিম বিজ্ঞানী, যার নাম হচ্ছে আল জাহরাবি, তার একটা কিতাব পাওয়া যায় আরবিতে, আত-তাসরিফ লিমান আজাজা আনি তালিফ। আপনি জানেনই না, আপনাকে শেখানো হয়েছে এটা পশ্চিমাদের থেকেই সবকিছু। সেই হলো সর্বপ্রথম উদ্ভাবক, 200টার বেশি অস্ত্রোপচারের কৌশল সে আবিষ্কার করেছে প্রথম। আপনি জানেন না, কারণ আপনার শিক্ষা ব্যবস্থা হচ্ছে পশ্চিমা ফ্রেমিং এর মধ্যে। 2 নাম্বার আপনি দেখেন জ্যোতির্বিজ্ঞান, এটা কি পশ্চিমাদের দ্বারা শুরু হয়েছে? না, আপনার বাপদাদার দ্বারা, মুসলিমদের দ্বারা। সর্বপ্রথম তার বিজ্ঞানীর নাম হলো আল বাতানি। নাম শুনছেন? শুনেন নাই, শোনার কথাও না। এরপরে শুধু তা না, রসায়ন বিদ্যা, এটা কি সর্বপ্রথম পশ্চিমারা শুরু করেছে? না, সর্বপ্রথম যিনি এটার উদ্ভাবক ছিলেন সেও একজন মুসলিম বিজ্ঞানী, যার নাম হলো জাবের ইবনে হাইয়ান। তার একটা কিতাবও আছে, কিতাবুল কিমিয়া, আরবিতে পাওয়া যায়। আপনি জানেন না? কেন জানেন না? কারণ হচ্ছে ফ্রেমিং। ওই ফ্রেমিং এর মধ্যে আমরা বাইরে উঠছি, আমাদের মেধা, আমাদের সব কিছু, আমরা বায়াস, আমাদের ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে। শুধু তাই না, আপনি যদি বলেন আরো আশ্চর্য জিনিস, যে সংক্রমণ রোগ যে ছড়ায়, এই সংক্রমণ তত্ত্ব এটা সর্বপ্রথম কে আনছে? ইবনে সিনা। কিন্তু আপনি জানেন এটি সব কিছু পশ্চিমাদের আবিষ্কার। শুধু তাই না, আরো হাস্যকর বিষয় কি জানেন? এটা তো বিশ্বাসই করবে না, নিউটনের যে সকল সূত্র যেগুলোর জন্য নিউটন বিখ্যাত, এগুলোকে নিউটনের আগে কেউ আবিষ্কার করে নাই? করছে। কে করছে? এই যে নিউটনের যে সূত্রটা সবাই জানে, একদম আনএকাডেমিক লোকরাও জানে, সেটা হলো মধ্য আকর্ষণ শক্তি, মানে পৃথিবী সবকিছু তার কেন্দ্রের দিকে ডাকে। এই প্রথম এই সূত্রটা পৃথিবীতে আবিষ্কার করেছে, তার নাম হলো আল বেরুনি। আপনি তার নাম জানেন না? আর এই সূত্রের উপর ভিত্তি করে হলেন নিউটন। অথচ নিউটনের নাম শুনলে আপনার মনে হয় যে আমার মাথার মধ্যে, আমার অন্তরের মধ্যে এটা এইভাবে জায়গা করছে যে একজন বিজ্ঞানের গডফাদার। আর আল বেরুনির নাম শুনলে মনে হয় যে আমাদের ওই উত্তর পাড়ার স্বাস্থ্য ভাই। এটাই বাস্তবতা, এটা আপনি বোঝার চেষ্টা করতে হবে। এখন আপনার একটা প্রশ্ন হইতে পারে, তাহলে বুঝলাম যদি এত কিছু মুসলিমদের, তৎকালীন মুসলিম সাম্রাজ্যে যদি এত বিজ্ঞানী হয়ে থাকে, তা আজকে মুসলিমদের প্রযুক্তি তাদের সমান না কেন? তার সিম্পল উত্তর মনে রাখেন। আপনি ধরেন একটা ঘরের মধ্যে বাবা মা 2 জন যদি পরকীয়ায় যুক্ত থাকে, এই ঘরে কি কোনো সুসন্তান হয়? মানুষ হয়? সবাই উত্তর দিতে হবে হয় না, তাই না? এখন মুসলিম বিশ্বের সমস্ত শাসক রইল পরকীয়ায় যুক্ত, কাদের সাথে? পশ্চিমাদের সাথে। তখন তারাই যখন আরেকজনের দালাল, তখন তাদের ছত্র ছায়ায় বিজ্ঞানী হবে না, প্রযুক্তিবিদ ওইভাবে হবে না। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আপনি কি উদাহরণ দিলাম, উদাহরণের সাথে মিলিয়ে দেখেন। আপনি দেখেন ইরান যদিও শিয়া, কিন্তু তারা পরকীয়ায় যুক্ত না, যেটুকু আমরা জানি। সেখানে দেখেন ঠিকই সারা পৃথিবীর জন্য সে থ্রেড হইতে পারছে, সে শক্তিশালী হয়ে উঠতে পারছে। পাকিস্তান যদিও ইসলামী রাষ্ট্র না, কিন্তু তাদের ইসলামী মাইন্ডসেট আমাদের থেকে অনেক অনেক উন্নত। এটা বুঝবেন কিভাবে? আমাদের দেশে আমরা পররাষ্ট্রনীতিতে সবাই কিন্তু একমত না,
কিন্তু পাকিস্তানে দেখেন তাদের এত কোন্দল, এত কিছু, কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবাই এক হয়ে যায়। কোন চেতনায় এক হয়? ইসলাম। এটা বুঝবেন কিভাবে? এই কয়েকদিন আগে যে ইন্ডিয়ার সাথে খোঁচাখুচি হইল না, যতগুলো অপারেশন সেখানে তারা লঞ্চ করেছে, প্রত্যেকটার নাম তারা কোত্থেকে আনছে? ইসলামের ইতিহাস থেকে এমন এমন সুন্দর সুন্দর নাম আইসা এখানে ঢুকাইছে। এর অর্থ কি? এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সম্পূর্ণ তারা এক হয়ে গেল ইন্ডিয়ার বিরুদ্ধে, এটা সম্পূর্ণ তার ইসলামী চেতনা কাজ করছে। এই জন্য তারাও তুলনামূলক আমাদের থেকে শক্তিশালী হয়েছে। অথচ আমাদের অবস্থা দেখেন না, আমাদের সমাজ ব্যবস্থার কোনো শৃঙ্খলা আছে? কোনো কিছু নয়। একদিন এক হাস্যরস্য করে কয় যে আমগো এনে যদি কেউ মিসাইল মারে তাহলে এটা ঠেকাইব, আমাদের তো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। তো কয় এটা ক্যাচ ধরতে হইব। এটা কি ধরতে হইব? ক্যাচ ধরতে হইব, এছাড়া উপায় নেই। হাস্যরস্য বলছে। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে এটা নিয়ে একটু শুনে, এটা দিয়ে শেষ করে দিই। দেখেন, দুইটা মূলনীতির কারণে এটা হয়েছে। প্রথমটা ইসলামপন্থীদের মধ্যে আছে, সেটা হলো, এক নম্বর হচ্ছে পার্সোনালিটি কাল্ট। পার্সোনালিটি কাল্ট কি? সেটা হলো ব্যক্তি পূজার মানসিকতা। এটা ইসলামপন্থীদের মধ্যে আছে। ইসলামের যত আপনি আঞ্চলিক অপ্রয়োজনীয় দ্বন্দ্ব দেখেন, সব কিছুর পিছনে একটা জিনিস পার্সোনালিটি কাল্ট, মানে হলো ব্যক্তি পূজার মানসিকতা। দুই নাম্বার পলিটিক্যাল ডেইফিকেশন। পলিটিক্যাল ডেইফিকেশন হলো, এটার বাংলা অর্থ হলো যে রাজনৈতিক দেবতাকরণ। রাজনৈতিক দেবতাকরণ হলো একজন নেতাকে রবের পর্যায়ে, একজন নেতা মানে উনি মানে সত্য, সত্য মানে উনি, এই পর্যায়ে নিয়ে যাওয়া। অথচ ইসলামী ফিলোসফি এটা সম্পূর্ণ বিরোধিতা করেছে। সূরা তাওবা আয়াত নং 31 দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলে, নিন্দা করে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ নিন্দা করে বলেন, এরা আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজের নেতাকে রবের পর্যায়ে, রবের স্থানে আসনে বসাইয়ে দিছে। বলেন না নাউজুবিল্লাহ। এটা কোনো ইসলামী ছিল না। যেহেতু সব ক্ষেত্রে আমরা ইসলামকে মানি না আইডল হিসেবে, নবী মোহাম্মদকে সব ক্ষেত্রে আইডল মানি না, এই জন্য আমাদের এই অবস্থা।